মানবতার চরম লজ্জা। কালীগঞ্জ চন্দ্রপুরগামী পূর্ত সড়কের খালুপাড় ইসলামনগর জামে মসজিদ সংলগ্ন একটি বটগাছের নিচে লাল কাপড়ের পুটলিতে বাঁধা একটি নবজাতকের মৃতদেহ মঙ্গলবার সকালে পথচারীদের নজরে আসে। প্রথমে অন্য কোনো সামগ্রী ভেবে কেউ তেমন গুরুত্ব দেননি, কিন্তু বেলা বাড়ার সঙ্গে সঙ্গে লাল কাপড়ে মোড়া পুটলিকে ঘিরে উৎসুক জনতার ভিড় জমতে থাকে। কাপড় আর পুটলিতে মোড়া মানব শিশুর মৃতদেহ পড়ে রয়েছে জানার পর শুরু হয় হইচই। দাবানলের মতো খবর ছড়িয়ে পড়ে চারিদিকে। কালীগঞ্জ পুলিশে খবর পাঠানো হলে ফাঁড়ির আইসি জ্যোতিপ্রসাদ দাস সদল বলে ঘটনাস্থলে পৌঁছান। প্রাথমিক তদন্ত শেষে ঘটনাস্থল থেকে মৃতদেহ উদ্ধার করে কালীগঞ্জ মিনি পিএসসি হাসপাতালে নিয়ে যায় পুলিশ, কিন্তু কর্তব্যরত চিকিৎসক রূপাঞ্জন দাস শিশুটিকে মৃত ঘোষণা করেন। পরবর্তীতে মৃতদেহ ময়না তদন্তের জন্য করিমগঞ্জ সামরিক হাসপাতালে পাঠানো হয়। চিকিৎসকের মতে এই মানব শিশুটিকে গ্রামীণ কোনো ধাইয়ের মাধ্যমে প্রসব করানো হয়েছিল, কারণ শিশুটির নাভি সুতো দিয়ে বাঁধা ছিল। তবে শিশুটির চোখ, চুল সহ দেহের অঙ্গ প্রত্যঙ্গগুলো দেখে প্রিমেচিউর ডেলিভারি হয়েছে বলে চিকিৎসক দাস অনুমান করেন। তিনি জানান, পোস্টমর্টম রিপোর্টে শিশুটির বয়স, ওজন সব তথ্য জানা যাবে। আজকে সকালে 10:30টার সময় পুলিশে কম্পেনি করে নিয়ে এসেছে একটা এখন নবজাত। এটা আজকের দিনে ডেলিভারিও হতে পারে বা 1-2 দিনের ডেলিভারিও হতে পারে, এটা ডেট বলা যাবে না, এজ কত হতে পারে। আনার পরে বাচ্চাটার কোনো ধরনের পালস নাই, কোনো হার্ট রেট নাই, বাচ্চা কোল্ড, পেরি পেইল পুরা, মানে বাচ্চা হয়তো রাত্রেই মারা গেছে। এখন কথা হলো আমার ফাইন্ডিংস যেটা, এটা হলো বাচ্চার ওয়েট 1 কেজি, বাচ্চা মেয়ে মানে ফিমেল বাচ্চা, 1 কেজির বাচ্চা। মোস্ট প্রবাবলি বাচ্চা প্রিটার্ম, চুল ডেভেলপ করেনি, চোখ ডেভেলপ করেনি ঠিকমতো, চোখ খুলতে পারেনি বাচ্চা এখনো। দ্যাট মিনস বাচ্চা মোস্ট প্রবাবলি প্রিটার্ম ছিল। এখন এটা মানে যেরকম ওরা কর্ডকে ক্ল্যাম্প করেছে, কর্ডের ক্ল্যাম্পে লেগেছে যে যারা গ্রামে ডেলিভারি করায় সুতা দিয়ে বাঁধা ছিল, তো মোস্ট প্রবাবলি এটা ঘরে প্রপারভাবে ডেলিভারি করানো হয়েছে। করার পরে আইদার কোনো কারণে হয়তো বাচ্চা মারা গেছে বা একদিন থেকে বাচ্চা মারা গেছে, তারপরে ওরা কোনো কারণে এটাকে এরকম বাচ্চাকে রাস্তায় ফেলা হয়েছে। তো এটা কারণ খুঁজে বার করা প্লাস বাচ্চার এজ বার করার জন্য পোস্টমর্টমের জন্য পাঠানো হয়েছে করিমগঞ্জ সিভিল হসপিটাল। এখন আমি আমার পয়েন্ট অফ ভিউ থেকে আমি এটাই করব যে আমার লোকাল আশা যারা আছে ওদের থ্রুতে আমি খবর নেব কোনো বাচ্চা ঘরে ডেলিভারি হয়েছে নাকি, কম এজের ডেলিভারি রিসেন্ট হয়েছে কিনা না, ওটা আমি খবর নিব। আর এদিকে পুলিশও তার উন্নয়নের কাজ করবেন, দেখা যাক যদি কোনো খোঁজ পাওয়া যায়। এদিকে সম্প্রতি করিমগঞ্জে পরপর কয়েকটি অপ্রীতিকর ঘটনার খবর প্রকাশ্যে আসার পর জনতা গোটা জেলায় অপরাধমূলক কর্মকাণ্ড বাড়ছে বলে মনে করছেন। তারা বলছেন, আজ এখানে একটি সদ্যজাতের দেহ উদ্ধার হয়েছে। গত রবিবার রামকৃষ্ণনগরে জন্মদাত্রী মায়ের হাতে 3টি নিষ্পাপ অবুঝ শিশু খুন হয়েছে। এর আগে করিমগঞ্জ সিভিল হাসপাতালের মর্গে এক নাবালিকার মৃতদেহ ধর্ষণের ঘটনা প্রকাশ্যে আসে। এসব ঘটনাকে পরপর সাজালে জেলায় অপরাধের মাত্রা সম্প্রতি যে বৃদ্ধি পেয়েছে তাই স্পষ্ট। এসব ঘটনার নিন্দা ও ধিক্কার জানানোর পাশাপাশি এসব কুৎসিত কাণ্ডে যারা জড়িত তাদের পুলিশ প্রশাসন যেন শীঘ্রই খুঁজে বের করে দৃষ্টান্তমূলক শাস্তি প্রদান করে, এই আর্জি জানিয়েছেন জেলার আম জনতা। ব্যুরো রিপোর্ট, বরাকপানি নিউজ নেটওয়ার্ক। হসপিটালের আসলে রাখতে কারণ বহুত মানুষ লইয়ানের আসুন লইয়া নিরাও না বাচ্চাটার নাম মুখ হওয়ার না আর ওগুলা ঘটনা হসপিটাল হইলে এই বাচ্চাটা দেশে মাসে নিতে পারবো না, দেশেরও মাসে নিয়ে নেই। কিন্তু অবৈধ কাজটা করছে আমরা বদনামি বানাইবা লাগে, আমরা এই এলাকাতে হয়েছে না কোনোদিন। এই বদনামিটা খিতে লাগে করে থানায় ইনকোয়ারি করি দেখবা